ফাঁসি দিলি মহান মানুষগুলো রে, কত বড় ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বাবু তোমার দেখা, অপেক্ষা করছি শুধু ঢাকা। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া চইলা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? 16 বছর জুলুম করনি অলি নারী, কি নাম? 16 বছর যে জুলুম করলো, নির্যাতন করলো, অত্যাচারের মাত্রা বাড়াইয়া দিল, মানুষও মনে করলো না। ওলামায়ে কেরামরে ধীরে ধীরে জেলের মধ্যে বারবার ভরে, নিজের মতো করে আইন বানায়, নিজের মুনাসিব মতো হলে বিচার করে, নাইলে বিচার করে না। উলামায়ে কেরামদেরকে এত পরিমাণে জ্বালাইয়া জনতারে যে জ্বালাইলো, ও তো বাঁচার জন্য একজন উকিল ধরছিল, ওই উকিলের তেমন খবর নাই। উকিল মুস্কি মুস্কি হাসে আর মনে 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 কয়, আমিও তো জানি ওর মতো জালেম বাংলাদেশে আর একটাও জন্মায় নাই। ও তো ছিল জালেম, অনেক বড় অত্যাচারী, মানুষের উপর জুলুম করনেওয়ালা। আল্লাহ কয়, আমি আল্লাহ যখন ধরি তখন উকিলেরাও তার পক্ষে কাজ করতে নারাজ হয়ে যায়। ঠিক কিনা? ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই চক্রান্ত করেছ, আমি আল্লাহ পরিকল্পনা করেছি। আমি রবের এমন পরিকল্পনা, ওই রবের পরিকল্পনার সাথে বান্দা তুই পারবি না। বান্দারা চক্রান্ত করতে পারে, আল্লাহ করে পরিকল্পনা। খায়রুল মাকিরিন হলেন আমার আল্লাহ। আল্লাহ হলেন সমস্ত পথ পরিকল্পনাকারী, চক্রান্তকারীদের চপেটাঘাত করে আমার আল্লাহ। দুনিয়ার মানুষগুলো চক্রান্ত করতে পারে, কিন্তু আল্লাহর সাথে জীবনেও কোনোদিন কেউ পেরে উঠবে না। ঠিক কিনা? এখন যে আমার আল্লাহ ধরলো, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির বেলায়, যখন ওনার বেলায় রায় হয়ে গেল ওনারে মারা হবে, সারা দেশের মানুষেরা পাগলের মতো হয়ে গেল। একটা কৃষক চোখের পানি ফালায়া কান্না করলো, একটা রিক্সা চালক চোখের পানি ফালায়া কান্না করলো, একটা সিএনজি ড্রাইভার ও সাইদি সাহেবের জন্য কান্নার আওয়াজ। শুধু তাই না রে বাবা, এই এলাকার কত মানুষ দেখছেন আপনারা, সাইদি সাহেবের রায় আসার পরে তারা সব 2 রাকাত করে নফল নামাজ আদায় করলো। এমনকি অনেকে 2-3 দিন রোজাও রাখলো। 170 জন ওনার রায় শোনার পরে ময়দানের মধ্যে নাই মাওরারা মারাও গেল। শুধু তাই না রে বাবা, সাইদি সাহেবের কথা শোনার পরে মানুষগুলো পাগলের মতো হয়ে গেল। এখন যে জালেমের বেলায় রায় আসলো, একটারেও তো হারিকেন দিয়া রাস্তায় পাওয়া যায় না। আসলে ময়দানে যেই বান্দা জাহান্নামের দিকে দৌড়ে যাবে, সূরা মুল যে বান্দা সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ রে কই দাও, কয়ে জাহান্নামে দেই। আল্লাহ কয়ে, এই সূরা মুল, তুই কেন আমারে দাঁড় করাইলা? কেন তারে জাহান্নামে দিতে পারবো না? দিতে পারবা না কেন? আমি সূরারে ও এত কষ্ট করে করে রাতের বেলা পইরাই ঘুমাইলো, কোন গুনাহের কারণে ও জাহান্নামে যেতে পারে না। সূরা মুল উকালতি করবে, আল্লাহরে বলবে, ও আল্লাহ, তারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে দিয়া দাও। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, ওরে জাহান্নামে দিও না। সূরা মুলকের পাওয়ারের কারণে সূরা মুলক যে বান্দাটা পাঠ করলো, পঠন করে নিল, বহুল পাঠ করলো, এই বান্দারে জাহান্নামে দেওয়া যাবে না। ওরে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকা।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাব্বিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায় জিন্না মঙ্গে পুস্ত তু বেজার হ্যায়। সূরা মুলকের পাঠ করনে ওয়ালা এত দামি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। হ্যাঁ এনায়েতপুরের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুনেন রে বাবা। যেদিন আপনি মারা যাবেন, কবরের মধ্যে চলে যাবেন, ওখানে আপনি একা, ওখানে কেউ নাই। আছে দুনিয়াতে যেখানেই যাবেন ওখানে দেখবেন ডানে বামে লোক পাওয়া যায়। দেখবেন বাজার মিলে, দোকান মিলে, মানুষের সাথে গিয়ে আড্ডা লাগানো যায়। ওরা যদি যায় জিজ্ঞাসা করেন ভাই আপনার নাম কি, এরপরে তার নাম বলার পরে সেও বলবে আপনার নাম কি, আপনার বাড়ি কই, আমার বাড়ি কুমিল্লায়, আপনার বাড়ি কই, কয় সিরাজগঞ্জ। এরপরে দেখবেন দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ও বান্দারা দেখবেন মাঝে মাঝে অনেক দূরের সম্পর্ক আস্তে আস্তে অনেক কাছের সম্পর্ক হয়ে যায়। দুনিয়াতে মানুষ পাওয়া যায়। সব সাহাবায়ে কেরামেরা এরা কবর দেখলে কাঁদতেন কেন, কবর দেখলে কান্না করতেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলেই চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও নবীর সাহাবী ওসমান, কেন কবর দেখলে তুমি চোখের পানি ফালায়া কান্না করো? হযরত ওসমান বলে, তোমরা জানো না আমি দুনিয়ার মধ্যে থাকি, তোমাদের আমি পাই। আমি হাসরের ময়দানে যাব, ওখানে গেলে আমি দেখব লোকের কোনো অভাব নাই। হাসরের ময়দানে আমি দৌড়াবো, ওখানেও দেখবো আমার লোকের কোনো অভাব নাই। আমার ডানে বামে মিজানের দাড়িপাল্লায় যখন আমি যাব, ওখানে গিয়েও দেখবো এই দাড়িপাল্লায় লোকের অভাব নাই। আমি যদি জান্নাতি হয়ে যাই, ওই জান্নাতেও গেল দেখবো আমার ডানে বামে লোকের অভাব নাই। আমি জাহান্নামী হয়ে গেল, অন্ধকারের জন্য জাহান্নামেও গেলে দেখবো লোকের অভাব নেই। কিন্তু কবর এমন এক জায়গা, এমন এক মঞ্জিল, ওখানে গেলে আমার বাবাও নাই, আমার মাও নাই, ওখানে আমার বন্ধুও নাই, আমার বান্ধব নাই, আমার বান্ধবীও নাই, আমার কেউ নাই। ওই কবরে আমি একা। এই জন্য কবরে চিন্তা করে করে আমি কান্না করি, কান্না করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই বান্দা সূরা মুলকের আমল কন্টিনিউ করবে, বান্দারে কবরে দেওয়ার পরে মুনকার নাকির তো আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আপনারে সুন্দর করে বসাইয়া আপনার ভিতরে আবার রুটারে দিয়া বলবে, মান রাব্বুক, বলো না তোমার রবের নাম কি, ওমা দিন, তোমার ধর্মের নাম কি, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমার নবীর ব্যাপারে যখন জানতে চাইবে, আপনি যদি দিতে পারেন তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে, যদি দিতে না পারেন জাহান্নামের গর্ত হয়ে গেল। এই বান্দারা, সূরা মুলকের কত পাওয়ার জানেননি? আযাবের ফেরেশতারা আযাব দেওয়ার জন্য ওই বান্দার পা বরাবর যখন এসে হাজির হয়ে যাবে, যখন পা বরাবর আসবে, সূরা মুলক যা দাঁড়ায় যাবে। কি জন্য আযাব দিবে বান্দার পায়ের মধ্যে? বান্দা তো অন্যায় করলো, এই জন্য তার পায়ের মধ্যে আযাব দিতে আইলো। পারবি না? কেন পারবো না? সে তো রাতের বেলা ঘুমানোর আগে আমি পায়ের উপরে ভর করে সে আমারে পড়লো, এই পায়ের মধ্যে জীবনে কোনোদিন একটা টোকাও তুমি দিতে পারবা না। সূরা মুলক দাঁড়ায় যাবে, এরপরে পা দিক থেকে চলে যাবে বুকের বরাবর, ওখানে গিয়েও যখন আযাব দেওয়ার জন্য চেষ্টা করবে, সূরা মুলক দাঁড়ায় যাবে, ওর বুক বরাবর আযাব দিতে পারবা না। কেন? সে তো বুকের মধ্যে আমার ধারণ করলো, তার বুকের মধ্যে একটা টুকাও দিতে পারবা না। এরপরে বুকের মধ্যে আযাব দিতে না বাইরা চলে যাবে মাথার বরাবর, ওখানে যাওয়ার পরে আবার যখন আযাব দিতে চাইবি, সূরা মুলক গিয়ে সামনে দাঁড়ায় যাবে, সূরা মুলক বলবে তারে মাথাও দিতে পারবা না। ওই কেন দিতে পারবো না?
কারণ হলো এই বান্দা তার ব্রেইনে আমি সূরাতুল মুলকের বান্দা সংরক্ষণ করে নিল, সেভ করে নিল, তার মাথা বরাবর আযাব দিতে পারবে না। এবার আযাবের ফেরেশতা বলবে, ও সূরা মুলক তুমি আমার জানাও তার কি কারণে তুমি তার আযাব থেকে বাঁচানোর জন্য বারবার তুমি বলো। তুমি জানো না সে তো আমারে পাঠ করনেওয়ালা, আমি চাই না তার বডির মধ্যে একটু আযাব তুমি দাও, একটা বাড়ি তুমি দাও, তার কবরের মধ্যে একটা সাপ তুমি আইনা নিয়ে দাও। এটা সূরা মুলক আমি জীবনেও কোনোদিন চাইতে পারি না। এবার আযাবের ফেরেশতা আল্লাহর দরবারে যায় বলবে, ও আল্লাহ আপনার বান্দারে পা বরাবর আযাব দিতে গেলাম পারলাম না, আপনার বান্দারে বুক বরাবর আযাব দিতে গেলাম পারলাম না, আপনার বান্দারে মাথা বরাবর আযাব দিতে গেলাম ওখানে গিয়ে পারলাম না, এখন কি করতে পারি আল্লাহ বলেন না। আল্লাহ বলবে, ও আযাবের ফেরেশতা কেন পারো না? কয় সূরা মুলকের পাওয়ারে। কয় সূরা মুলকের আমি আল্লাহ এত পাওয়ার দিয়ে দিলাম, এখন বুঝিও আমার বান্দারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যায়, অসুবিধা নাই, যাও যাও তার কবরে আর আযাব দেওয়া লাগবে না। তার কবরটারে সূরা মুলকের পসিলায় সূরা মুলকের উকালতির পাওয়ারে ওই কবরটারে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। আরো জোরে চিল্লা সুবহানাল্লাহ। বান্দার কবরটারে জান্নাত বানায়া দাও। সূরা মুলকের এত পরিমাণ পাওয়ার, এত শক্তিশালী, এত দামি এই সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বললেন কি জানার দরকার আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাবারাকা বরকতময় রব আল্লাযী বিয়াদিহিল মুলক যার হাতের মধ্যে রয়েছে রাজত্ব। আল্লাহ পাক বললেন যার হাতের মধ্যে রাজত্ব রয়েছে উনি তো বরকতময় আমার আল্লাহ, উনি যার হাতের মধ্যে রাজত্ব। আল্লাহ তো হলেন মালিকুল মুলক। আল্লাহ মালিকুল মুলক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন কুল নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক। রাজাদিরা বলেন কে? কে? রাজাদিরা বলেন আমার আল্লাহ। মালিকুল মুলক করেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা আল্লাহ যারে চায় তারে মুলক দেয়, আল্লাহ যারে চায় না ওই বান্দারে আমার আল্লাহ মুলক দেয় না। শুধু তাই না রে বাবা, কত ইজ্জু মান তাশা আল্লাহ যারে মন চায় সম্মানের চেয়ারটারে আমার আল্লাহ তারে নিয়ম বসায়, আল্লাহ যারে চায় না তারে জিল্লতি দিয়া দেয়। সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লা বলেন তার নাম কে? সর্বময় ক্ষমতার মালিক আমার রব। আপনার নেতার পাওয়ার আছে, তবে আল্লাহর পাওয়ারের কাছে আপনার নেতার পাওয়ার জিরো। কি? আপনার হুজুরের পাওয়ার আছে, আপনার হুজুরের পাওয়ার এত পাওয়ার, কিন্তু আল্লাহর পাওয়ারের কাছে জিরো। আপনার যত পৃথিবীর বড় নেতা খেতা, বড় টাকাওয়ালা, বড় ধনী আছে, সব ধনীদের পাওয়ার আল্লাহর দরবারে জিরো। আল্লাহ কয় ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দারা, সব বিষয়ের উপরে ক্ষমতা রাখি আমি আল্লাহ। আমি আল্লাহই তো পাওয়ার দেখাইতে পারি, কিন্তু মানুষ কেন পাওয়ার দেখায় আমার বুঝায় না। মানুষ দেখবেন হাতের বড়াই করে, বডির বড়াই করে,
কণ্ঠের বড়াই করে, মানুষ দেখবেন টাকার বড়াই করে, মানুষ বাড়ির বড়াই করে, গাড়ির বড়াই করে। কেন করে আমার বুঝেন? অথচ মরণের কোনো গ্যারান্টি নাই। যার মরণের গ্যারান্টি নাই তার দ্বারা জীবনেও কোনোদিন অহংকার মানায় না। মরণের যার গ্যারান্টি নাই, আজকে এখান থেকে বয়ান শুই না আপনি বাড়ি যেতে পারবেন, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? আছে নাকি? পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, আপনার মা বাবা দিতে পারবে না, কেউ দিতে পারবে না, কারণ মরণের কোনো গ্যারান্টি। মরণের যেহেতু গ্যারান্টি নাই, কোন দিন আমি মরে যাব আমি জানিও না। এই জন্য অহংকার আমার দ্বারা জীবনেও মানায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। পারেন না আপনারা? সবাই কোয়া লাগবে, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন। আমার মরণ আসিবে কখন। কোন জায়গায় মরণ হবে আমি যেহেতু জানি না, আমার জানাও নাই, জীবনেও কোনোদিন আমার দ্বারা অহংকার মানায় না। মানায়? টাকার বড়াই করো না, বাড়ির বড়াই করো না, গাড়ির বড়াই করো না। তোমার বড়িতে এত পরিমাণে পাওয়ার, আজ মরলে কালকে হয়ে যাবে 2 দিনের পরের দিন 3 দিন। সাবধান, 1 সপ্তাহ পরে আর কেউ তোমার মনে রাখবে না, 1 মাস পরে কেউ মনে রাখবে না। এই যে ময়দানে আপনারা আসলেন, আপনাদের দাদার 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 নাম আপনি জানেন? জানেন নাকি? আপনার দাদার 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 নাম আপনার জানা নাই। আল্লাহর কসম, আপনার নাতির 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 নাতি আপনার নাম পর্যন্ত জানবে না। এই জন্য কার জন্য তো বড়াই? আপনার তো পাওয়ারও অনেক বেশি না রে বাবা। আল্লাহ কয় বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যা চায় দুনিয়ার কোনো বান্দা পারে না। মানুষের তো মানুষের দরবারে যাওয়া লাগে, মানুষ তো মানুষের দরবারে যাওয়া লাগে। আমি বক্তা সাহেব মাটি কাটতে পারি না, তাহলে মাটি কাটার কাজের জন্য আমার মাটি কাটনেওয়ালা লাগবে। আমি বক্তা সাহেব তো সব জায়গায় ডাইভিং করে
করে যেতে পারি না, তাহলে আমার গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার লাগবে। শুধু তাই না রে বাবা, আমি বাড়ি বানাইতে গেলে আমি নিজে তো রাজমিস্ত্রি না, তাহলে একজন রাজমিস্ত্রি আমার লাগবে। ও বান্দারা, শুধু তাই না, সব কাজের জন্য একজন একজন মানুষের দরবারে আমার যাওয়া লাগবে। আল্লাহ কয়, ও গোলাম, আমি আল্লাহ তো তোর এমন রব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমি আল্লাহ তোর এমন রব, এমন মালিক, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ তো এক, তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোনো শরীক নাই। তিনি সমাদ, উনিও মুখাপেক্ষী, কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আমার আল্লাহর মাও নাই, বাবাও নাই, আমার আল্লাহর ছেলেও নাই, আমার আল্লাহর মেয়েও নাই। আল্লাহ যেহেতু ছেলে নাই, মেয়েও নাই, এই কারণে তো খ্রিস্টানরা জাহান্নামী। এরা বলে এরা ট্রিনিটিতে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী। এরা কয় ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র, এই কারণে তো খ্রিস্টানরা জীবনেও জান্নাতে যেতে পারবে না। ও বাবারা, আল্লাহর তো কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বাবাও নাই। আল্লাহর সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো সমকক্ষতাও নাই। এটা আপনি মানলে মানেন, না মানলে নাই। আল্লাহ এক, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আছে নাকি? মদিনাওয়ালা নবীও সব মক্কা নগরীর কুফফারদের জিজ্ঞেস করতেন, এই কাফেরেরা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, যখন আপনি জিজ্ঞাসা করবেন মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছেন, যদিও এরা লাতের বিশ্বাস করে, মানাতের পূজা করে, উজ্জার পূজা করে, হুবলের পূজা এরা করে, এরা জাহিলি যুগের মানুষ, এরা পৌত্তলিকতায় বিশ্বাসী। হানিফ সম্প্রদায়ের লোক বেশি আপনি পাবেন না, এরা দেখবেন এরা পৌত্তলিকতায় বিশ্বাসী। এরা লাত, মানাত, উজ্জা, হুবলের পূজা করে। শুধু তাই না, বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি নইয়া ওখানে রাইখা এরপরে ঘুরে 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 উলঙ্গ হয়ে এরা তাওয়াফ করে। পয়গম্বর, এই সমস্ত মানুষগুলোরে আপনি জিজ্ঞাসা করবেন আসমান জমিনের মালিককে। আল্লাহ কয় লা ইয়াকুলুন্নাল্লাহ, এরা লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়ে আল্লাহ জানায়া দেয়, এরা বলবে আসমান জমিনের মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আসমান জমিনের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক আবার বলেন, অপর বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, যখন আপনি জিজ্ঞেস করবেন মান নাযালা মিনাস সামাই মা, আসমান থেকে পানি বৃষ্টিকে বর্ষণ করেন, ফাহিয়া বিহিল আরদ বাদা মাউতিহা, চৈত্র মাসের রোদের কারণে, তাপের কারণে এই পুরা মাঠটাই হয়ে গেল অনুর্বর হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বৃষ্টির মাধ্যমে এই জমিনটাকে উর্বর বানায়া দিলেন। নবী প্রশ্ন করেন, এই মক্কার বেদিনেরা, আসমান থেকে বৃষ্টি কে নামায়? শুধু তাই না, আসমান থেকে শুধু বৃষ্টি না, এই বেদিনেরা বলো না, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমিন রেখে পুনরুজ্জীবিত করেন, এই মৃত জমিটা রেখে আবার জীবন দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, দেখবেন মক্কার বেদিনেরাও বলবে আসমান থেকে বৃষ্টি নামায় আমার আল্লাহ, আবার এই বৃষ্টি দিয়া এই জমিনটারে উর্বর করেন আমার আল্লাহ। শুধু তাই না গো পয়গম্বর, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, যখন আপনি এদের জিজ্ঞাসা করবেন তোমাদের কে বানাইলেন, মায়ের গর্ভের মধ্যে তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে ওই মায়ের গর্ভের মধ্যে তোমাদের কে বানাইলেন,
তারা সঙ্গে সঙ্গে জানায় দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা এরপরেও বলবে আমার আল্লাহ। কারণ মায়ের পেটের মধ্যে এত সুন্দর নিয়ম শৃঙ্খল ভাবে যে আমার আল্লাহ বড় করলেন, আল্লাহ ছাড়া দুনিয়া কোনো বান্দা পারবে না। এই পৃথিবীতে বিজ্ঞানীরা বহু চেষ্টা করলো একটা মানুষ বানানোর জন্য, এরা পারে নাই, জীবনেও কেউ পারে নাই, এখনো পারে না, ভবিষ্যতেও পারবে না। কারণ আমাদের খালিক তো আমার আল্লাহ। কে? আল্লাহ পাক। মদিনার নবীরে বললেন, নবী হে, আপনি জিজ্ঞেস করবেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করলেন, তাদেরকে বানাইলেন। না বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এরা সঙ্গে সঙ্গে জানায় দিবে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদের বানাইতে পারে না। গুটি কয়েক নাস্তিক আছে, এরা বলে আল্লাহ টাল্লাহ মানি না, নবী রাসূল মানি না, কোনো ধর্ম মানি না। দেখবেন নাস্তিকেরা বলে কেউ আমাদের বানায় নাই, আমরা প্রকৃতি থেকে হয়ে গেলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ইমাম, ইমামের নাম সমস্ত আইম্মাদের মধ্যকার একজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক। ইমাম মালিকের দরবারে বাশারুন রশিদ যায়, আজ বলে ইমাম সাহেব বারবার বলেন আল্লাহ আছেন, আল্লাহর ছাড়া আপনি কিছুই বুঝেন না, আল্লাহর কথা আপনি বারবার বলেন, আপনি বলেন না জীবনে কোনোদিন আপনি আল্লাহরে দেখছেন। ইমাম মালিক বলে ও বাদশাহ, জীবনেও কোনোদিন আমি আল্লাহরে দেখি নাই, তবে আল্লাহরে চিনলাম কেমনে জানোনি? আমি আল্লাহরে চিনতে যে মানুষের দিকে তাকাই। কিসের দিকে? কিসের দিকে? আমি মানুষের দিকে তাকাইলাম। আপনার বাবা আপনার মার মাধ্যমে দুনিয়া আসলেন, আপনার বাবার ফিঙ্গারের সাথে আপনার ফিঙ্গারের মিল আছে, আছে নাকি? আপনার বাবার ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্টের মিল নাই, জীবনেও নাই, জীবনেও নাই। আপনি আপনার বাবার পাসপোর্টের মাধ্যমে বাইরে যেতে পারবেন না, আপনার বাপ মায়ের পাসপোর্টের মাধ্যমে বাইরে যেতে পারবেন না। আমার মুরব্বী বাবা বুঝে নাই, কয় আছে, মূলত উনি বাহিরে যায় নাই, বুঝে নাই। ইয়াংরা সবাই বুঝে ফেললা, তোমার বাবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুমি মালয়েশিয়ার ইমিগ্রেশন পাস করতে পারবা না, বাংলাদেশের ইমিগ্রেশনও খাওয়াই নাই। এমনি তো পুলিশেরা তো এমনিতেই কিছু আছে ঘুষখোর, আবার যখন দেখবে তোমার ফিঙ্গারপ্রিন্ট নাই, অফ লোডে বাড়ি চলে যাও, ঠিক কিনা? এমনিতে এরা ঘুষ খেয়ে মাথা বসে। এমন কিছু পুলিশ আছে, ওই যে 16 বছরের ঘ্রাণটা, সেন্টারের ঘ্রাণটা এখনো শরীরে আছে। এত অমানুষ, মানে এর ভিতরে মনুষ্যত্ব বোধ নাই, দেখতে মানুষ কিন্তু অমানুষে ভরা, এমন এখনো আছে, এখনো আছে। আমি কালকে দেখছি একজন আলেম, উনি মসজিদ থেকে বের হয়েছে, ইমামতি করে উনি মসজিদে বের হয়েছে। তো ওদের যে ওই ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙতে গেছে না পোলাবান, ইয়াংরা, ওই সময় যাওয়ার সময় পুলিশ তো ধাওয়া পাল্টা দেওয়া করেছে এদেরকে। একজন আলেম, উনি মসজিদে ইমামতি করে মোবাইল হাতের মধ্যে নিয়ে বের হয়েছে, বাসায় যাবে, এক পুলিশ যায় হারে এমন পীড়ন শুরু করছে। উনি আলেম, উনি হুজুর মারতাস, উনি কয়ে আমার তো কোনো অপরাধ নেই। কি সমস্ত বিশ্রী ভাষায় গালিগালাজ কইরা এরা তারাই দিচ্ছে। তো হুজুরে কয়, একটু দূরে গিয়া সাংবাদিককে জিজ্ঞেস করছে আপনারা ধাওয়া পাল্টা তো কেন দিল? আমি যাই নাই, আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি, ওরা আমারে লাঠি দিয়ে তাড়ায় দিছে। তো সে বলতেছে এখনো ফেসিড সরকারের কিছু পা চাটা গোলাম, কিছু কুকুর এখনো বাকি আছে, এদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, ঠিক কিনা? এদেরকে যদি ছাঁটাই করা না যায় তাহলে এই দেশকে ডেভেলপ করা ইম্পসিবল। এর মানে বোঝা গেল আপনার বাবার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি যেতে পারবেন না বাহিরে, একেবারে ইম্পসিবল, অসম্ভব, পারবেন না।
এর মানে আপনার বাবার ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। আপনার বাবার যে আই সাইন, ওই আই সাইনের সাথে আপনার কোনো মিল নাই। আপনি চোখ দিয়ে যে বাড়ি মারেন, ওটা আপনার বাবার সাথেও মিল নাই। এর মানে কি বোঝা গেল? দুনিয়ার মানুষগুলো যদি প্রকৃতি থেকে অটোমেটিক হয়ে যেত, তাহলে সব তো এক, কোনো আলাদা নাই। ইমাম মালিক বলেন, ও বাদশাহ, আমি সব মানুষের দিকে তাকাইলাম, এরপরে তাকাইয়া আমি আল্লাহরে চিনলাম। শুধু তাই না, এরপরে আমি তাকাইলাম গাছের দিকে। আমি গাছের দিকে তাকায় দেখি ওই গাছের একটা গাছের সাথে আর একটা গাছের কোনো মিল নাই। একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই। আমি তাকায় তাকায় দেখেছি ওই গাছের পাতার মিল আমি খুঁজে পাই নাই। এর মানে আমি বুঝতে পারলাম, নাস্তিকেরা যে বলে তারা আল্লাহর উপরে আস্থা রাখে না, বিশ্বাস করে না, এরা বলে সব প্রকৃতি থেকে হয়ে গেল, ন্যাচারালি হয়ে গেল। আমি এটা বুঝতে পেরেছি, এই জগৎ এমনি এমনি হয় নাই। এই মানুষরে কেউ বানায় নাই, দুনিয়ার কেউ বানায় নাই, এরা প্রকৃতি কেউ হয় নাই, এদেরকে একজন বানাইছে। চিল্লা বলেন তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? ঠিক কিনা? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো হে মানব, সবে কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো হে মুসলমান। ঠিক কিনা? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই, বুড়ি আঙুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এর মানে বুঝা গেল আল্লাহ কয়জন? কয়জন? এক আল্লাহ। আমার আল্লাহ তো আছে সব কিছুর মালিক, বলেন আমার আল্লাহ। বিয়াদিহিল মুলক, আল্লাহ কয় সব রাজত্ব আল্লাহর হাতে, একচ্ছত্র মালিক, বলেন আমার আল্লাহ। এই যে সূরা ফাতিহা পড়তেছেন, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে সূরা পড়া হয় ওই সূরার নাম কি? কোন সূরা? সূরাতুল ফাতিহা। এটা সারা দুনিয়ার মধ্যে বহুল পঠিত সূরা। এমন কোন মুসলমান নাই যেটা পারে না। সূরা ফাতিহা ছাড়া নামাজও হবে না। প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা আপনার পড়া লাগবে। ওই সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? যিনি হলেন আলামিনের রব। আল্লাহ রব্বুল আলাম নয়, আল্লাহ হলেন রব্বুল আলামিন, এক জগতের রব। আমার রব নয়, সব
জগতের রব বলেন আমার আল্লাহ, সব জগতের রব বলেন আল্লাহ। আল্লাহ সূরা মুলকের প্রথম আয়াতে জানিয়ে দিলেন বান্দারে সব ক্ষমতা আমি আল্লাহর হাতের মধ্যে আছে। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহ তো উনি যিনি বানাইলেন, মরণ বানাইলেন, এরপরে আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে তোমার জীবন দিয়া দিলেন। আল্লাহ আগে বললেন মরণের কথা, এরপরে আমার আল্লাহ বললেন জীবনের কথা। কারণ আমরা ছিলাম বাবা মায়ের পেটের মধ্যে, আমরা মৃত ছিলাম। আল্লাহ পাক 4 মাস গড়ানোর পরে আমার ভিতরে রূহ দিয়া দিলেন। এরপরে আমি জীবন পায়া গেলাম, আমি ছিলাম মৃত, এরপরে আল্লাহ পাক আমার জীবন দিয়া দিলেন। এরপরে আবার আমার মরণ হয়ে যাবে, আল্লাহর দরবারে আমার চলে যাওয়া লাগবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লা বলেন কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন ও মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহরে কেমনে অস্বীকার করো, অথচ অকুনতুম আমওয়াতা বান্দা তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম আমি আল্লাহ তোমার জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম এরপরে আবার মরণ বরণ করা লাগবে, সুম্মা ইউহয়িকুম এরপরে আমি আল্লাহ যখন ইসরাফিলে বলবো ফুৎকার দিয়ে দাও, ফুৎকারের সঙ্গে সঙ্গে আবার আমি আল্লাহ তোমারে উঠাবো, আবার তোমার ভিতরে আমি আল্লাহ জীবন দিয়ে দিব। বান্দারে আমি আল্লাহর দরবারে তোর আশাই লাগবে, আশাই লাগবে। এমন না যে আমি আল্লাহর দরবারে তোর আশা লাগবে না, আমি রবের দরবারে তোর আশাই লাগবে। আল্লাহ কয় এরপরে তুই কেন আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দাও না, এরপরে কেন তুই নামাজে যাও না, এরপরে তুমি কেন রোজা রাখো না, এরপরে কেন তুমি কবিরা গুনাহ করো, এরপরে তুমি কেন সগীরা গুনাহ করো, এরপরে তুমি কেন অন্যায় করো, এরপরে কেন তুমি তোমার মা বাবার সাথে অন্যায় আচরণ করো, খারাপ ব্যবহার করো, এরপরেও কেন তুমি জুয়ানকালে ইবাদত করো না, এরপরেও কেন তুমি নামাজে যাও না, এরপরেও কেন তুমি ফজরের নামাজের সময় 3টা পর্যন্ত মোবাইল চালাইয়া ফজরের নামাজের 1 ঘন্টা আগে তুমি কেন ঘুমায়া যাও, ফজরের নামাজ কেন পড়ো না, মাস চলে গেল ফজর তোমার নাই, 2 মাস চলে গেল ফজর বড় নাই, 3 মাস চলে গেল ফজর বড় নাই। এমন অনেক যুবক আছে রে, বছর চলে গেল 1 ওয়াক্ত ফজরের নামাজও পড়ে নাই। ও আল্লাহর বান্দা তুমি যে রাতের বেলা আরামে বিছানায় ঘুমাও, এই ঘুমানোর সুযোগ দিলেন আমার আল্লাহ, আবার এই মরণ তোমার এই ঘুমের মধ্যেই হয়ে যাইতে পারে। কিন্তু তোমরা তো রাতের বেলা 2-3টা নাটক ডাউনলোড দিয়ে না দেখলে তোমার ঘুমায় না, তুমি 3টা পর্যন্ত সিনেমা দেখে এরপরে ঘুমাইতে যাও। ও বান্দারে আজান শুনে যারা ঘুমায় আমায় মদিনাওয়ালা নবী কান্দে, মদিনাওয়ালা নবী কান্দে। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না,
আল্লাহ পাক বলেন তোরে আমি আল্লাহ মরণ দিয়া দিলাম, আমি আল্লাহ তোর জীবনও বানাইলাম, মরণ বানাইলাম। ও বান্দা তুই যদি মনে করো তুমি মরবা না, তাহলে তুমি ভুলের রাজ্যে আসো, ভুলে রাজ্য আছো, তুমি মরবা না, মরে যাওয়া লাগবে, তবে কোন সময় হবে জানা নাই। এই আমগো তোমাগো সবার একজন আদি পিতা আছে, নাম কি? কি নাম? সন্দেহ আছে নাই? আমগো আদি আব্বার নাম কি? আর জাতির পিতার নাম কি? সন্দেহ আছে নাই? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আদি পিতা যদি কেউ যদি বানায়া কয় জাতির পিতা ইব্রাহিম না আরেকজন যদি কয়, তাহলে এত মুনাফিক। কথা কোন ঠিক কিনা? কোন ঠিক কিনা বলেন? জাতির পিতা তো ইব্রাহিম, এটা তো ঘোষণা দিয়েছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা আমি আল্লাহ নামকরণ করে দিলাম। বান্দারে তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, আমি আল্লাহ এটা ঘোষণা করে দিয়ে দিলাম। তাহলে আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, উনি সবার বাবা, সবার বাবা। এই পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম আদম আলাইহিস সালাম। এই বলেন না ওই আদম নবী কি মরে যান নাই? মরেন নাই? মৃত্যুবরণ কি করেন নাই? ওনার দরবারে কি মালাকুল মউত আসেন নাই? আসেনি? ওনার যখন 960 বছর বয়স হয়ে গেল, 940 বছর বয়স যখন হলো, আল্লাহ বলল এই মালাকুল মউত আদম নবীর দরবারে যাও। আদম নবীর দরবারে আসলো, আয়েশা বলল এই আদম পয়গম্বর আনা মালাকুল মউত উকিলা বিকুম, আমি মালাকুল মউত জীবনে কোনোদিন আপনার সাথে আমার মোলাকাত হয় নাই, আমি আপনার দরবারে আসলাম আপনার রূহটাকে কবজ করে নেওয়ার জন্য। আদম নবী বলেন আল্লাহ আমারে হায়াত দিছে 1000 বছর, 940 বছরে কেন তুমি আইলা? মালাকুল মউত বলে ও আল্লাহ আপনার নবী তো এমন কথা বলে, কই কেন আমি 940 বছরে আইলাম? আমার নবীরে জিগাও না, নবী যে রূহের জগতের মধ্যে ওনার সন্তান দাউদ নবীরে হায়াত দিয়া দিছিল 60 বছর, এটা কি আমার নবীর মনে নেই? নবী কি আমার ভুল লাগেল কিনা? নবী ভুল লাগেল কিনা আমার নবীরে গিয়ে একটু বলো না। মালাকুল মউত আদম নবীর দরবারে আসলেন, এইসব বললেন ও আদম পয়গম্বর মালাকুল মউত আমি আপনি নাকি রূহের জগতে দাউদ নবীরে হায়াত দিয়া দিলেন, আপনি 60 বছর মনে নাই? আদম নবীকে আমি দেই নাই, এই জন্য তো আদম নবী ভুলা গেছে, সন্তানেরাও ভুলা যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গেলেন, এই জন্য সন্তানেরাও ভুলা যায়। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি আমি বিএনপি, আগামীতে হতে পারি যেন একজন এমপি। 5 বছর গুনগান গায় একজনের, আবার তার ক্ষমতা শেষ হয়ে গেলে গুনগান গায় আর একজনের। এমন মুনাফিক আমগো সমাজে আছে না? যেদিকে মেঘ ওদিকে ফাঁকা, এরকম আছে না নাই? 5 বছর কার খাইলা, এর ক্ষমতা শেষ, এমন তার তো চিনো না। তুমি কে? যার ক্ষমতা আছে আবার দেখবেন পিছনে যায় ঘুরতেছ। এর মানে এর যা খাওয়াইছে 5 বছর, হে 5 বছর পরে ভুলা যায়। আর এই ভুলা যে আদম নবী ভুলে গেছিল, তো সন্তানরা ভুলা যায়। আর এমন অকৃতজ্ঞ হয়, আদম নবী তো ভুলা গেছে ওনার হায়াত নিয়া। আর মানুষ ভুলা যায় আত্মীয়তার সম্পর্ক, মানুষ ভুলা যায় 10 বছর যে তারে খাওয়াইলো তারে ভুলা যায়। মানুষ অকৃতজ্ঞ, মানুষ বহু অকৃতজ্ঞ। কিন্তু আদম নবী ভুলে গেছেন হায়াতের কথা। আল্লাহ কয় বাদ দে, আদম নবী ভুলে গেছে, আমার নবী তো ভুলে গেছে। আচ্ছা ভুলে যেহেতু গেছে তো কি কয়? 1000 বছর পুরাইতে চায়, ঠিক আছে তাহলে 60 বছর আরো দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? 60 বছর আরো দেওয়া হলো, আদম নবীর হায়াত পাইলেন 1060 বছর। এরপরে কি মারা যান নাই? মারা যান নাই? কত বড় লম্বা ছিলেন, 60 হাত লম্বা। এখানে এমন কেউ আছেন নাকি 60 হাত লম্বা?
আছে নাকি? কেউ নাই। 60 হাত লম্বা ছিল আমার আব্বা, আদি পিতা আদম আলাইহিস সালাম। ওনার পা এখনো শ্রীলঙ্কাতে ওই পাহাড়ের চূড়ায় আছে, যদিও মতবিরোধ আছে এটা নিয়ে, কিন্তু ঐতিহাসিক এই অত্র অঞ্চলটাকে ঘুরে 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 তারিখের কিতাব লিখেছেন ঐতিহাসিক ইবনে বতুতা। কি নাম? ইবনে বতুতা, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা ওনার পূর্ণ নাম। ইবনে বতুতা ওনার ঐতিহাসিক যে কিতাবগুলো আছে, তারিখগুলো আছে, ওগুলো দেখেন। উনি বলছেন শ্রীলঙ্কাতে আমি ঘুরেছি, মালদ্বীপে ঘুরেছি, কন্টকে ঘুরেছি, চট্টগ্রাম বন্দরে নেমেছি, চট্টগ্রাম বন্দর থেকে উনি চলে গিয়েছেন সরাসরি সিলেটে। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির সাথে আমার মুলাকাত হয়েছে। বর্তমানে সিলেটের হবিগঞ্জ যে জেলা, আগে নাম ছিল হবকং। কি নাম? এরপরে আমি এসেছি হবকং, এরপরে আমি এসেছি সোনারগাঁ। কিন্তু উনি এই জগৎটাকে, আমার এই দেশটাতে যে ওয়েদার ছিল, এটা ওনার অনুকূলে ছিল না। উনি ছিলেন মরক্কিয়ান, মরক্কো ছিল ওনার বাড়ি, কিন্তু ওনার ভিতরে লালন করতেন সারা বিশ্বকে আমি একদিন দেখবো। এই জন্য 21 বছর বয়সে উনি চলে গেছেন সৌদি আরবে হজ করার জন্য। ওখান থেকে হজ করা শেষে এরপরে উনি বেরিয়ে পড়েন এই আমাদের এই উপমহাদেশ দেখার জন্য। উনি আসছেন, উনি বলেন বাংলাদেশে আমি, বাংলা অঞ্চলে আমি বেশিক্ষণ থাকতে পারি নাই, বেশি দিন থাকতে পারি নাই, আমার চলে যেতে হয়েছে। উনি এটাকে বলেছেন দুজুখে পুর নিয়ামত। কি বলেছেন? দুজুখে পুর নিয়ামত। এই দেশকে তিনি আখ্যা দিয়েছেন এটা ওনার ওয়েদারের বাহিরে ছিল। তো উনি বলেন আমি শ্রীলঙ্কায় গিয়েছি, মালদ্বীপ গিয়েছি, আমি নিজের চোখে দেখেছি আদম নবী 60 হাত লম্বা ছিলেন। 60 হাত লম্বা একজন ব্যক্তি, তার পাটা কেমন হওয়া লাগবে, কতটুকু হওয়া লাগবে, কতটুকু হবে স্বাভাবিকভাবে, এটা আমি নিজের চোখে দেখেছি। আমার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কার ওই পাহাড়ের পায়ের ছাপটা হযরত আদম আলাইহিস সালামের ছাপ। গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে আদম নবীকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বপ্রথম শ্রীলঙ্কাতে ওই পাহাড়ের চূড়ায় পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বহু শুকরিয়া যে আমি ওই জায়গায় গিয়েছি, আমি দেখতে পেরেছি শ্রীলঙ্কার ওই পাহাড়ের চূড়ার যে আদম নবীর পায়ের ছাপ, এটা আমি নিজের চোখে দেখছি। আমি আর আমার বন্ধু রায়হান উঠছিলাম পাহাড়ে, 16,000 সিঁড়ি বেয়ে উঠছি, আবার 16,000 সিঁড়ি বেয়ে নামছি। কত হাজার? 16টা। তাহলে 16,000 সিঁড়ি মনে 5 তলা? হ্যাঁ, 10 তলা? বেশি নেই, 16,000 সিঁড়ি উঠা, 16,000 সিঁড়ি নামা। আপনি একটু কল্পনা করতে পারেন? আর পাগলের মতো হয়ে গেছি আমরা, 5 ঘন্টা লাগে উঠছি কেন সিঁড়ি বে 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 বে। মনে হয়েছে ওই যে চূড়া, উঠো। উঠতে উঠতে মোটামুটি 10 মিনিট টানা উঠা। আরে কতটুকু হইলাম, ওই যে চূড়া, উঠো। এরকম করতে করতে টানা 5 ঘন্টা লাগায় চূড়ায় গেছে। উনি গিয়ে আদম নবীর যে পায়ের ছাপ, ওই ছাপ দেখছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওটা দেখে নাইমা 4 ঘন্টায় নামছি, নাইমা দিয়ে যে শরীর চলে না, পারে না রে বন্ধুরের মতো। এরপরে আমি আমার বন্ধুর কই দেহ তো উঠছিলাম, কই বাপরে বাপ এমন চূড়াই গেছি। এরপরও সার্থক আমি, সফল আমি। যদি রিয়েল ইবনে বতুতার কথা হয়ে থাকে, তাহলে আদম নবীর পা মোবারকের ছাপ আমি দেখতে পেরেছি। আমার কষ্ট হয়েছে, টানা 3 দিন পর্যন্ত পায়ে ব্যথা ছিল, আমার কষ্ট হয়েছে, কিন্তু এরপরও আমি সার্থক এবং আমি সফল, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে কথা বলার উদ্দেশ্যগুলো কি? আদম নবী লম্বা ছিলেন, টলেস্ট ম্যান ছিলেন। ওনার পায়ের ছাপ এত বড় পা, এত বড় হাত, এত বড় বডি, উনিও তো ইন্তেকাল করলেন, ঠিক কিনা? তাহলে বাবা যদি মরে যায়, সন্তান মরে না? কিন্তু আমাকে কাজে কর্মে তো মনে হয় আমরা মরবো না। আমাদের কাজে কর্মে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে আমরা মরতাম না। যেমনি গালি গালাজ করি মানুষের, যেমনি বেনামাজি হই, রোজা রাখি না, একেবারে অন্যায় লাইনে আগাই, যেমনি চলি আমরা চলা দেখলে মনে হয় আমরা মরবো। কিন্তু মরে যাওয়া লাগবে রে বাবা। দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। আপনার বাবা নাই, কই গেল আপনার মা, কই গেল আপনার দাদায়,
কই গেল আপনার দাদি, কই গেল আপনার নানা, কই গেল আপনার নানি, সব বিদায় নিয়ে চলে গেল। থাকতে পারবেন না দুনিয়ায়, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ কয় খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবন বানাইলাম বান্দারে। আমার মায়ার নবীও তো ইন্তেকাল করে চলে গেলেন রে বাবা। নবীর ইন্তেকালের আগে আমার মায়ার নবী বললেন, ও আয়েশা, আমার মেসওয়াকটা আমার হাতের মধ্যে দাও। নবীজির হাতের মধ্যে যখন মেসওয়াক দেওয়া হলো, নবীজি মেসওয়াক করলেন। এরপরে আমার মায়ার নবী শুয়ে পড়লেন, আর উঠতে পারেন নাই। আমার নবী বলে, ও আয়েশা, আমার আবু বকর একটু খবর দাও। আমার আবু বকর আমার দুঃখের দিনের সাথী, মক্কা থেকে আমি মদিনায় আসলাম, আমার আবু বকর আমার সঙ্গী হয়ে গিয়েছিল। ও আয়েশা, আমার আবু বকরের আমার দরবারে আইনা দাও। যখন আবু বকর আমার মায়ার নবীর সামনে আসলেন, আমার নবী কপাল মুবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া দিলেন। এরপরে বলতে লাগলেন, ও পয়গম্বর, আপনার কপালটা তো ঘাম ঘাম দিয়া ভরে গেল। কেন গো নবী, আপনি আমরা ডাকলেন কেন, আমায় বলেন না। মায়ার নবী ডেকে বলে, আবু বকর, আমি নবী মনে হয় দুনিয়ায় বাঁচব না, আমার বিদায় দেওয়া লাগবে, ইন্তেকাল করে ফেলবো আমি। আমার পুরো কপালটা গরমাক্ত হয়ে গেল। মালাকুল মউত আমার দরবারে আইসা আমার ইন্তেকাল করে আমার রূহটারে নিয়ে যাবে, আল্লাহর মোলাকাতে আমি চলে যাব। আবু বকরের চোখের কোনায় পানি, চোখের কোনায় পানি। আর আবু বকর বলে, পয়গম্বর, আপনারে ছাড়া কেমনে থাকবো বলেন না, আমি তো আপনার সব সময় সাথী ছিলাম গো নবী। আপনি যখন কালেমার দাওয়াত নিয়ে সর্বপ্রথম আমার দরবারে আসলেন, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি মেয়েরা শেষ করে যখন আমার সামনে আইলেন, আসার পরে যখন আপনি বললেন, মেয়েরাজের বর্ণনা দিলেন, আল্লাহর সাথে রাতের বেলা আপনার মুলাকাত হয়েছে, আপনি মেয়েরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, আমার দরবারে বললেন, সঙ্গে সঙ্গে আমি বললাম, সঙ্গে সঙ্গে আমি জানাই দিলাম, সাদাক্তা ওয়া বারাকতা, আপনি যা বলেছেন সব সত্য বলেছেন, আপনার কথা জীবনেও কোনোদিন মিথ্যা হতে পারে না। পয়গম্বর, আপনিও কি বিদায় নিয়ে চলে যাবেন? আমি কার দিকে তাকাইয়া থাকবো? আমি কার দিকে তাকাই আমার পুরো জিন্দেগিটা আমি কাটায় দিলাম? আমার মায়ের নবী কয়, ও আবু বকর, দুনিয়াতে স্বাভাবিক নিয়ম হলো মরণ হবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও মরণ বরণ করবেন, আপনার সাথে যারা আছে সবাই মরণ বরণ করবে। এর মানে বুঝা গেল রে বাবা, আপনি যতই যাই করেন, যত অহংকার করেন, একদিন আপনার শ্বাস প্রশ্বাস বের হলে আর ভিতরে ঢুকবে না। আপনার বাবা গেছে যেই পথে, আপনিও সেই পথের পথিক। আপনার মা গেছে যেই পথে, ওই পথের পথিক আপনিও রে বাবা। আপনার দাদা গেছে যেই পথে, ওই পথে আপনারও যাওয়া লাগবে। আপনার দাদি গেছে যেই পথে, ওই পথের পথিক আপনার হওয়া লাগবে। ও এনায়েতপুরের আম্মা জানেরা, আজকে থেকে নিয়ত করে নেন গো আম্মা, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। আজকে থেকে নিয়ত করেন, আপনি পর্দা অনুযায়ী আপনার জিন্দেগিটা চালাবেন। জীবনে কোনোদিন বেনামাজি হবেন না, বেরোজাদার হবেন না। স্বামীর মনে